এখনকার সব বাইকেই সাধারণত এবিএস থাকে, বিশেষ করে 150 সিসির বাইকে। যেমন আমার বাইকের এই যে সামনের চাকায় এবিএস আছে, এই যে এবিএসের ডিস্ক, আবার এই যে পিছনের চাকাতেও এবিএস আছে। এই যে এখন এই এবিএসটা কিন্তু ইলেকট্রিক। সমস্যা হচ্ছে এই এবিএসটা যদি নিয়মিত সার্ভিস করা না হয়, এটার ভিতরে যে মোটরটা থাকে, একদম এই ভিতরের এখানে একটা মোটর থাকে, সম্ভবত এই যে এইটা বোধ হয় এখানে একটা মোটর আছে, এই মোটরটা যদি নষ্ট হয়ে যায় খরচ হবে প্রায় 54,000 টাকা, অথবা ইয়ামাহার যে অথরাইজড শোরুম সেখানে 49,500 টাকা বলছিল আমাকে, খোঁজ নিয়ে আসছি আমি। আর যদি আপনার মার্কেট থেকে পার্টস কেনা হয় তাহলে খরচ পড়বে হয়তো 20 থেকে 22,000 টাকা। মানে ওই পার্টসের দামই 20-22,000 টাকা। অরিজিনাল নকল ওটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু ইয়ামাহার অথরাইজড শোরুম থেকে কিনলে খরচ পড়বে 49,500 টাকা। এর সাথে আরও কিছু যোগ হতে পারে, যেমন সার্ভিস বা আরও ইনস্টলেশন চার্জ। তো দেখা গেছে নিয়মিত সার্ভিস করার জন্য, বাইক নিয়মিত সার্ভিস করার সময় এবিএসের যে সার্ভিসটা সেটাও করা উচিত, আর না হলে এরকম বড় একটা খরচ হবে। আমি ইয়ামাহার শোরুমে গেছিলাম, তারা আমাকে যা বলছে সেটা আপনারা একটু দেখেন এখন। ভাই R15 V3 এর ABS পার্টস আছে না, ABS এর মোটর। আচ্ছা, এটা প্রাইসটা জানার জন্য আসছেন? হ্যাঁ, 49,500। এরপর আমি মিরপুর 60 ফিটের দিকে আরও কিছু পার্টসের দোকানে যাই, সেখানে খোঁজখবর নিয়ে দেখি যে দাম প্রায় 20 থেকে 22,000 টাকার মতো। সেটার একটা ভিডিও আমি করে রেখেছি। ABS মোটর সবাই এটা 20,000 টাকা দাম, এটার 21,000 টাকা। তো আমার বাইকের এবিএস এর সমস্যা হলে এইখানে একটা সিগন্যাল দেখা যায়, মানে ওই সিগন্যালটা আসলে বুঝতে হবে যে এবিএস এর সমস্যা। তো আমি সমস্যাটা আসলে মনে করছি যে হয়তো বা ওয়াইডিটি চেক করলে ঠিক হয়ে যাবে। তো এক দুই সপ্তাহ পরে আমি ওয়াইডিটি চেক করতে গিয়ে দেখি যে এটা ঠিক হচ্ছে না। তারপরে ইয়ামাহার সার্ভিস থেকেই বললো যে এটা মোটরের সমস্যা হয়েছে, খুলতে হবে। কিন্তু অফিসিয়াল চাপে আর খুলি নাই, চলে আসছি। দেন এখানে একজন ভালো মেকানিক আছে, তার কাছে দেখালাম, সে মোটামুটি একটা ভালো সুন্দর একটা সার্ভিস করে দিছে এবং এখানে কিছু কাজ করছে অল্পের মধ্যে। দেখা গেছে মোটরটা আর কিছুদিন আমি যদি সার্ভিস না করাইতাম আমার বাইকে একটা বড় ক্ষতি হয়ে যেত। মানে এবিএসটা চেঞ্জ করা লাগতো আমার প্রায় 40,000 টাকা বা 50,000 টাকা, অথবা আপনার মার্কেট থেকে করলে প্রায় 25,000 টাকা খরচ হতো। এবিএস হচ্ছে বাইকের এমন একটা পার্টস যেটা আসলে ব্রেকিংয়ে অনেক বেশি কার্যকরী। এবিএস যদি নষ্ট হয়ে যায়, ওই যে বললাম 50 থেকে 60,000 টাকা খরচ, আপনার মার্কেটে কাজ করলে হয়তো বা 25-30,000 টাকা খরচ হবে। তো এই আকাঙ্ক্ষিত খরচ থেকে বাঁচতে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতি 10,000 কিলোমিটার পর পর সার্ভিস করতে হবে। এবিএসের সার্ভিসিংটা কেন ইম্পর্টেন্ট? এবিএসটার ভিতরে একটা মোটর থাকে, যখন লক হয়ে যায় তখন এবিএসটা ইলেকট্রিক সুইচের মাধ্যমে ওইখানে কাজ করে, এবং এবিএসের ভিতরে ওই মডিউলের ভিতরে একটা মোটর থাকে, এবং সেই মোটর চালানোর জন্য এখানে একটা ব্রেকিং অয়েল থাকে একটা। সেই অয়েলটা এবং এই যে ব্রেকের মধ্যে যে তেল থাকে একই তেল। তো দেখা গেছে যে ওই তেলটা যদি নষ্ট হয়ে যায় বা না থাকে, সেক্ষেত্রে ওই মোটরটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, এবং বিভিন্নভাবে মোটরের মধ্যে ময়লা যায়, ময়লা গিয়ে জং করে বা অন্য অনেক ওয়েতে মোটরটা নষ্ট হয়ে যায়। তো আমি যেটা করছি, আমি আসলে জানতাম না যে এবিএসের এখানে সার্ভিস করা লাগে। তো আমি এখানে কখনোই সার্ভিস করি নাই, যার কারণে দেখা গেছে যে আমার বাইক 50,000 কিলোমিটার চালানো হয়েছে, কিন্তু এবিএস একবারও সার্ভিস করি নাই। আলহামদুলিল্লাহ, মোটর যে ভালো আছে এইটাই অনেক। অযত্ন অবহেলায় পড়লে মোটরটা নষ্ট হয়ে যায়। আর মোটর নষ্ট হয় শুধুমাত্র একটাই কারণে, সার্ভিস পড়ে না। ওই ব্রেকিং অয়েল বা ওই যে এবিএসের যে অয়েল, সেই অয়েলটা শেষ হয়ে যায় এবং ভিতরে ময়লা এবং মরিচিকা করে মোটর নষ্ট হয়ে যায়। আর মোটর নষ্ট হয়ে গেলে প্রায় 50 থেকে 60,000 টাকা খরচ হবে। আর নিয়মিত সার্ভিস করলে তো কোনো খরচ নাই, জাস্ট খুলবে, তেল লাগলে একটু তেল দিবে, আর যদি তেল না লাগে তাহলে পরিষ্কার করে বা মরিচিকা পড়লে সেটা ওই WD-40 ওটা দিয়ে ক্লিন করে আবার ঠিক করে নেওয়া হবে। এক্ষেত্রে সেভাবে কোনো খরচই নেই, অল্প খরচ। সার্ভিসিংয়ের সময় প্রতি 10,000 কিলোমিটার পর যে সার্ভিসিং হয়, ওই সার্ভিসিংয়ে এটা করা যায়।